মানুষ টাকা আয় করে সঞ্চয় করে, কিন্তু তাও জীবনের আর্থিক সমস্যার তেমন উন্নতি করতে পারেন না। তারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, কিন্তু সেই পরিশ্রমের ফলাফল কখনোই প্রত্যাশিত হয় না। এই অবস্থার পেছনে মূল কারণ হলো সঠিক আর্থিক জ্ঞানের অভাব। আজকের ভিডিওতে আমরা বলবো এমনই একজনের কথা যে কিনা কঠোর পরিশ্রম করত, কিন্তু সঠিক আর্থিক জ্ঞানের অভাবে সফল হতে পারছিল না। কিভাবে সঠিক অর্থ ব্যবস্থাপনা এবং আর্থিক জ্ঞানের মাধ্যমে আমরা সবাই আর্থিক অবস্থার উন্নতি করতে পারি, তা এই ভিডিওটি পুরো দেখলেই আমরা বুঝতে পারব। এই গল্পটি কেবল কোনো মোটিভেশন নয়, বরং এটি অতি প্রয়োজনীয় শিক্ষা যা আপনাকে সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই গল্পটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। এক সময়ের কথা, একটি ছোট্ট ব্যস্ত শহরে রোহিত নামের এক 27 বছরের যুবক বাস করত। এক বিকালে সে রাস্তার ধারে বসেছিল। 5 বছর ধরে কঠোর পরিশ্রম করেও তার জীবনে কোনো পরিবর্তন আসেনি। সে তার আর্থিক অবস্থার বেশি পরিবর্তন করতে পারছিল না। সে এমনিই ভাবছিল তার দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ আছে নাকি। এটা ভাবতে ভাবতে সে বিশাল প্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল। কে জানি কি ভেবে সে প্রাসাদের লোহার গেটের ভেতর ঢুকে গেল, কোনো অনুমতি ছাড়াই। যদিও সে জানত না ভেতরে কি হতে চলেছে, কিন্তু এটি তাকে অর্থের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চলেছে সেটা রোহিতের ধারণাই ছিল না। দূর থেকে সে দেখল এক বৃদ্ধ ব্যক্তি বাগানের বেঞ্চে বসে আছে হাতে কফির কাপ নিয়ে। এই ব্যক্তি ছিলেন পরেশ সাহেব। সেই প্রাসাদের মালিক। ধনী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং উদার মানুষ। রোহিত তার কাছে গিয়ে বলল, মাফ করবেন সাহেব, আমি অনুমতি ছাড়াই ভিতরে চলে এসেছি। পরেশ সাহেব রোহিতকে চিনতে পারলেন না এবং তার উপস্থিতিতে একটু অবাক হলেন। তবে তিনি তাকে হাসি মুখে স্বাগত জানালেন এবং তার কথা জানতে চাইলেন। রোহিত তার পাশে বসে বলল, সাহেব, আমি 5 বছর ধরে কঠোর পরিশ্রম করছি, তবুও আমার জীবনে কোনো উন্নতি হয়নি। আমি অযথা টাকা খরচ করি না, তবুও এগিয়ে যেতে পারছি না। আপনার কাছে কি কোনো উপদেশ আছে যাতে আমি উন্নতি করতে পারি? পরেশ সাহেব হাসি মুখে উত্তর দিলেন, যে কেউ সমৃদ্ধ হতে পারে, তুমিও পারবে। তিনি বললেন, আমি তোমার অর্থের বিষয়ে 5টি গুরুত্বপূর্ণ উপদেশ দেব, যা আমাদের স্কুলে শেখানো হয় না। যদি তুমি সঠিকভাবে এইগুলি গ্রহণ করো, আমি নিশ্চিত তুমিও সাফল্যের পথে এগিয়ে যাবেই। রোহিত মনোযোগ দিয়ে শুনতে শুরু করল, আর পরেশবাবু তার জীবনের অমূল্য জ্ঞান শেয়ার করতে শুরু করল। প্রথম শিক্ষা, তোমার খরচকে তোমার আয়ের চেয়ে কম রাখো। এটি সবচেয়ে বড় নিয়ম। এটি শুনতে সহজ মনে হলেও মেনে চলা কঠিন হয়ে পড়ে। যদি তুমি এই নিয়মে দক্ষ না হও, তাহলে বাকি পদক্ষেপগুলো শুরু করা কঠিন। উদাহরণস্বরূপ, যদি তোমার আয় মাসে 5,000 টাকা হয়, তাহলে কমপক্ষে 2,000 টাকা বাঁচাও। যদি 3,000 টাকা হয়, তাহলে 1,000 টাকা বাঁচাও। এমন খরচ থেকে বিরত থাকো যা তোমার আয়ের চেয়ে বেশি। এই নিয়ম না মানলে তুমি শীঘ্রই আটকে থাকবে, এমনকি দেউলিয়াও হয়ে যেতে পারো। রোহিত মনোযোগ দিয়ে শুনে মাথা নাড়ল, যেন সে প্রতিটি শব্দ গভীরভাবে বুঝতে পারছে। পরেশবাবু কফিতে এক চুমুক দিলেন এবং আরও বললেন, দ্বিতীয় নীতি, জরুরি অবস্থার জন্য কিছু টাকা আলাদা করে রাখো। জীবন অনিশ্চিত। যে কোনো সময় গাড়ি মেরামত, প্রিয়জনের দুর্ঘটনা বা চাকরি হারানোর মতো পরিস্থিতি আসতে পারে। এমন জরুরি অবস্থার জন্য টাকা আলাদা করে না রাখলে তুমি হয়তো ঋণ নিতে বাধ্য হতে পারো, বা তোমার সম্পত্তি ক্ষতি সাপেক্ষে বিক্রয় হতে পারে। এটিকে তোমার সুরক্ষা কবচ হিসেবে দেখো, যা অপ্রত্যাশিত ঘটনার সময় তোমার অর্থকে সুরক্ষা রাখে। রোহিতের দৃষ্টিভঙ্গির গভীরতা অনুভব করল এবং এই গুরুত্বপূর্ণ নীতি গ্রহণের প্রতিজ্ঞা করল। তৃতীয় নীতি, বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করতে শেখো।
তোমার মতো লোকেরা ব্যবসা বা শেয়ারে বিনিয়োগ করতে দ্বিধাবোধ করে, কারণ হয়তো তোমার বেশি জ্ঞান নেই কিংবা ঝুঁকি মনে হতে পারে। তাই এই সময়ে সবচেয়ে ভালো বিনিয়োগ তোমার নিজের উপরে করতে পারো। রোহিত আগ্রহের সাথে জিজ্ঞাসা করল, কিভাবে স্যার? পরেশবাবু বললেন, যে দক্ষতা তোমার মধ্যে আছে তা হোক কাঠমিস্ত্রি, প্লাম্বিং বা যে কোনো দক্ষতা, এতে আরও সময় দাও। দরকার হলে সেই দক্ষতা অর্জনের জন্য সময়, শক্তি এবং অর্থ খরচ করো। খোঁজ নাও তোমার মালিক কোথা থেকে উপকরণ কেনে এবং তার ব্যবসার প্রচার কিভাবে করে। তোমার কিছু সঞ্চয় ব্যবহার করে তোমার দক্ষতা উন্নত করো। দরকার হলে কোর্সে অংশ নাও, সরঞ্জাম কিনে বা বই পড়ো। এই কথাগুলি শুনে রোহিত নতুন মোটিভেশন পেল। সে অনুভব করল সে চাইলে এখন নিজেকে নতুন করে প্রস্তুত করতে পারে। চতুর্থ নীতি, এখন যখন তুমি তোমার কাজের দক্ষতা পেয়েছ, তাই আরও হাই করার চেষ্টা করো। যেমন তুমি চাইলে নিজস্ব ব্যবসা শুরু করতে পারো, এতে তোমার ইনকাম আরও বাড়বে। তোমাকে এখন মাসিক ভিত্তিতে অর্থ প্রদান করা হবে না, বরং তুমি এখন তোমার যোগ্যতা ও পরিশ্রমের ভিত্তিতে টাকা পাবে। যত বেশি পরিশ্রম করবে তত বেশি উপার্জন করবে। রোহিত এই বিষয়টি বুঝল এবং নিজেকে স্বাবলম্বী করার কথা ভাবল। সে এখন শেষ নীতি জানার জন্য আরও আগ্রহী ছিল। পঞ্চম নীতি, আয়ের উৎস তৈরি করো। যখন তুমি প্রথম 4টি নীতি গ্রহণ করবে, তখন তোমার কাছে অতিরিক্ত অর্থ চলে আসবে। এখন তোমার অর্থকে কাজে লাগাও। তুমি সম্পত্তিকে বিনিয়োগ করতে পারো, দোকান ভাড়ার ব্যবসা শুরু করতে পারো বা নিষ্ক্রিয় এবং অন্যান্য উৎসের কথা ভাবতে পারো। সতর্কতার সাথে সিদ্ধান্ত নাও এবং বুদ্ধিমানের সঙ্গ বেছে নাও। তাহলে রোহিত, তুমি এই শিক্ষাগুলি গ্রহণ করতে প্রস্তুত? পরেশবাবু রোহিতকে জিজ্ঞাসা করলেন। উৎসাহে ভরা চেহারা নিয়ে রোহিত উত্তরে বলল, আগে আমি শুধু কাজে যেতাম, সামান্য সঞ্চয় করতাম এবং ধনী হওয়ার আশা করতাম, কিন্তু এখন আমি আসল কৌশল বুঝতে পেরেছি। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। তো বন্ধুরা, এই অমূল্য নির্দেশনার জন্য আজকের গল্প থেকে আমরা অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব এবং জীবনের সঠিক দিকে নির্দেশনার প্রভাব এবং আর্থিক সচ্ছলতা সম্পর্কে অনেক কিছু শিখেছি। সাফল্যের পথে ধৈর্য, পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্তের গুরুত্ব কতটা অপরিসীম তা আজ আরও পরিষ্কার হয়ে উঠেছে। এই শিক্ষাগুলি আপনাদের জীবনে প্রয়োগ করে দেখুন, অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন। এবং পরবর্তীতে এমন মোটিভেশনাল আরও ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।